মায়ের দোয়া তো বৃথা যাবে না, চোখের পানি খালি যাবে না। ও ঢাকার মুসলমানের যুবক, যতই টাকার বাহাদুরি করো, মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার পাও নাই, বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই। মঈনুদ্দিনের মা কাঁদে আর কয়, রে মঈনুদ্দিন, আমি সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, মালিক আমার সন্তানের ওলি বানাও। শুধু তাই না, তুই দুনিয়ায় যখন আসছো, আমি তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম, আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই। ও এলাকার মা বোনেরা, ও বাবাজিরা, এমন মায়ের সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এই দুনিয়ায় যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানটারে ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, প্রতিবেশী কষ্ট না পায়। ডাক্তার হলো সন্তান ধন্য, আদওয়ালা যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য, আদওয়ালা যদি প্রফেসর বানায় যাইতে পারেন সন্তানের জীবন ধন্য। আপনি মাও কবরে শান্তি পাবেন। ওই বালক ডাক দিয়া বলে, বাদশাহ হারুন রশিদ, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা কেউ বলতে পারি না জান্নাতি। তুমি 9 বছরের বালক, কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি? বলে, আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দেই, শুনো। কোরআনের আয়াতের দলিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজের গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। দলিল দিয়ে দিলেন। এই বালক তো সাধারণ বালক না, আলেম। থেমে গেল। এই বালকের ছোট মনে করে কি হবে? এর মর্যাদা অনেক, এর কলবের পাওয়ার বেশি, এর উপরে আল্লাহর আলাদা রহমত। এই রহমত কেন আসছে? হয়তো মায়ের নজর লাগছে, বাবার নজর লাগছে, আল্লাহওয়ালার নজর লাগছে। এই বালক তো সাধারণ বালক না। সারা দুনিয়াতে আজও যার নাম স্মরণ করে অন্তর ভরে চলে, এই 4 মাযহাবের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই বালককে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি। সারা দুনিয়াতে তার মাযহাব মাননেওয়ালার অভাব নাই। এরে নবীর উম্মতের দলের যুবক, তুমি মাদ্রাসায় পড়ো না, আমার কোনো বাধা নাই। টুপি পড়ো না, বাধা নাই। তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় যাও। দাড়ি লাগাইয়া তসবিহ পরে পাগড়ি পরো বলি নাই। বরং আমি বলছি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, কিন্তু বেয়াদব হইবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়ে সামনে আগাও। এবার দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। বলো বাবা, আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়া জবাব দাও। তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে চিন্তা করো। তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, নামাজি নাই?
তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ও পর্দার আড়ালের মা বোন, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায়, পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তওবা করেন। আর বেপর্দায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। দুনিয়াতে বুনিয়াদম বড় দামি, এত বড় দামি যে 24টা ঘন্টার সেকেন্ডে 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 ফেরেশতারা আল্লাহর গুণগান করে। একটা গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও ফেরেশতারা দামি না? আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন। মানুষ কেমন জাতি, চাইলেই গুনাহ করতে পারবে, চাইলেও নেক করতে পারবে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন। মন চাইলে টুপিও পরতে পারবে, মন চাইলে বিধর্মীদের ক্যাপ মাথায় পরতে পারবে, মন চাইলে মানুষ স্বাধীনভাবে মন্দিরেও ঢুকতে পারবে, মসজিদেও ঢুকতে পারবে। কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে প্রশ্নের উত্তর যে সঠিক লিখবে তারও সময় যেমন, যে বেঠিক লিখবে তারও সময় এমন এক। যে সঠিক লিখবে তার সময়ও যেমন, বেঠিক লিখলেও সময় না কম বেশি আছে? দেখছেন নি? আখেরাত যা হবে আল্লাহ দুনিয়াতে সব বুঝাই দিতেছেন। দুনিয়া আখেরাতের মতোই। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া আখেরাতের ফসল কামাই করার জায়গা। এখানে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা ঢুকে, প্রশ্নের উত্তর যে ভালো লাগবে তারও যেই টাইম বাধা, যে উল্টা পাল্টা লাগবে তারও সময় সেই টাইম বাধা। এবং কাউকে বাধাও দেওয়া হবে না যে তুই ভুল লিখলি কেন। সময়ের কালে দেখবি কে পুরস্কার পাবে, কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আমি দেখব পরীক্ষা করে কারা উত্তম আমল করে। তাহলে পরীক্ষাটা কিসের হবে? আল্লাহ দেখবেন কারা উত্তম। আর একদল আল্লাহর বান্দারা বলে আমলের দরকারই নেই। দুনিয়াতে যত ডিউটি কইরা বড় লোক হইছে, লাভবান হইছে, এরা মূল ডিউটি করে না, ওভার ডিউটি করেছে। ঠিক না? মূল ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। এরপরে বাকি টাইম ওভার ডিউটি করিয়া সবাই উন্নতি লাভ করে। ঠিক আখেরাতের লাইনেও যদি তুমি দামি হতে চাও, মূল ডিউটি দ্বারা তোমার মান বাড়বে না, ওভার ডিউটি করতে হবে। দৈনন্দিন 5 বেলার নামাজ মূল ডিউটি ফরজ। আউয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ এটা ওভার ডিউটি নফল। রমজানে রোজা রাখো মূল ডিউটি ফরজ।
বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখো, আরাফার রোজা, আশুরার রোজা রাখো, এটা ওভার ডিউটি নফল। জীবনে বছরে ধনীর একবার যাকাত দাও, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে এতিম অসহায় গরিবের সাহায্য করো, ওভার ডিউটি নফল। ধনী একবার জীবনে বাইতুল্লাহ হজ করো, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করো, এটা ওভার ডিউটি নফল। বুখারী শরীফে আল্লাহ বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবী জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধু আছে দুনিয়াতে, আমি আল্লাহর বন্ধু, আমার তো ছেলে নাই, আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম। তাহলে আল্লাহর আপন ছেলে নাই, মেয়ে নাই, যে কারো বন্ধু বানাবেন। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আল্লাহর আপন কারা বলেন তো? বলেন। আল্লাহর আপন জিন, আল্লাহর অতি আপন ফেরেশতা কারা? আল্লাহর বান্দা মানুষ, আল্লাহর অতি আপন মানুষ। এর মধ্যে আবার আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাকছেন যারা ওলিয়ে কামেল। আল্লাহ কয় আমার বন্ধু ওলি যারা, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এরা আমি আল্লাহর ওলি মানে আমার বন্ধু। এদের সাথে যারা দুশ্মনী করবা, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর বন্ধু কেমন তা জানুনি? শুধু মূল ডিউটি করে না, ফরজ নামাজ রোজা ফরজ এতটুকু না, এরা বেশি 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 নফল আমল করে, নফল ওভার ডিউটি করে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, চাশ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরা বেশি বেশি নফল আমল করে। করতে 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 আমার মোহাব্বতের নজর তার দিকে ঢুকে যায়। মোহাব্বতের নজর যত বাড়ে, তার ভেতরে পাওয়ার বাড়ে। তার ভেতরে কি বাড়ে? পাওয়ার। এই যে আমরা আকাশে চাঁদ দেখি, চাঁদ, এই চাঁদের কিন্তু নিজের কোনো পাওয়ার নাই, জানেননি? যারা জানেন তারা বলেন তো, চাঁদ যে আমাকে আলো দেয় কার পাওয়ারে? সূর্যের পাওয়ারে। সূর্যের যত পাওয়ার লাগে চাঁদের মধ্যে, ওখান থেকে পাওয়ার দেয়। সূর্যের পাওয়ার দিয়া বাহাদুরি চাঁদের পাওয়ার। তবে ওখানে আসার পরে একটু ভিন্নতা হয়ে গেল। সূর্যের যে পাওয়ার আছে আলো, এই আলো দিয়া গাছের পাতায় রং লাগায়, ফলের মধ্যে রং লাগায়, তরমুজের মধ্যে রং লাগায়, জমিনের ফসলে রং লাগায়, মাছের মধ্যে রং লাগায়, লাল নীল 7 রঙে কত সুন্দর রং। জমিনে যত রং হয় আল্লাহর জীবের মধ্যে, আল্লাহ পাকের দেওয়া যত কিছু আছে সবগুলোর রং হয় সূর্যের আলো থেকে। ওই সূর্যের আলোর অংশ চলে গেল চাঁদের মধ্যে গিয়া, এখন তার পাওয়ার ভিন্ন হয়ে গেছে, ক্রিয়া আলাদা। বলে কি? চাঁদের পাওয়ার যত লাগবে এর মধ্যে রং হবে না, রং দিবে সূর্য। চাঁদের পাওয়ার দিবে শুধু মজা, স্বাদ। চাঁদের পাওয়ার যে আমের মধ্যে বেশি, ওই আম মিষ্টি বেশি। যে আমে চাঁদের পাওয়ার কম, আলো কম, ওই আম মিষ্টি কম। পরীক্ষা করে দেখবেন। তো আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু এরা এক বচনে ওলি, বহু বচনে এরা আউলিয়া। এরা শুধু মূল ডিউটি করে না, ওভার ডিউটি করে। কথা বল না কেন? ওভার ডিউটি মানে নফল আমল এত বেশি করে যে আমি আল্লাহর মোহাব্বতের নজর যখন পড়ে যায়, তখন তার ভেতরে আলাদা পাওয়ার। পাওয়ার কেমন? কয় পাওয়ার বাড়তে 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 তখন আর তার চোখ স্বাভাবিক থাকে না, আমি আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়। তার জবান আর স্বাভাবিক থাকে না, আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়। আল্লাহর চোখ আছে নি?
আল্লাহর কোনো আকার আছে? হিচে কাসদার মুলকে উ আম্বাজ নেই, কাউলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি ওই আমার বন্ধু অলির আমলের কারণে তার পাওয়ার এমন বাড়ে। তার জবানটা আমার কুদরতি জবান হয়। তার মানি হইল আমার কোনো জবান নাই, বাকি তার জবান যে আমি আল্লাহর জবান হয় তার ব্যাখ্যা হলো ওই বান্দা তখন তার জবানে কিছু বলে না, আমি আল্লাহ যা বললে খুশি তাই সে বলে। ওই বান্দার হাত দিয়ে কিছুই করে না, আমি আল্লাহ পাক যা করাই তাই করে। তাহলে নফল আমল লাগেনি? ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে ফরজ আমলের ত্রুটিগুলোর সমাধান হবে নফল আমলের দ্বারা। ফরজ আমলের ত্রুটি নফল আমল দ্বারা কাভার দেয়া হবে। কিন্তু এখন এক দল বলে আমলের দরকার নেই, এরা ইসলামের বড় দুশমন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়ায় যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন তার ঠিকানা বিনা হিসাবে জান্নাত। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? হ্যাঁ, একদিকে সে রাজনীতিবিদ নেতা, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন ওলি, রাষ্ট্র চালায়, মসজিদে আবার ইমামতিও করে। নেতা তো এমনই হওয়া উচিত যে সব জায়গায় নেতা, এক জায়গায় খেতা হইলে তৈব না। রাষ্ট্রের ইমামতি করবে, মসজিদের ইমামতি করবে, জানাজার ইমামতি করবে, এই তো হবে নেতা, এই তো হবে ইমাম। কিন্তু অনেকে ধাক্কা দিয়া চায় যে মসজিদেও করি, কিন্তু পারে না। বাদশাহ হারুন রশিদ দুনিয়ারও নেতা, ইমাম, আখিরাতের লাইনের ইমাম। তিনি একদিন ওলামায়ে কেরামদের দাওয়াত দিলেন তার রাজপ্রাসাদে। ওলামায়ে কেরাম আসলেন, মেহমানদারি করালেন, আপ্যায়ন করালেন। খাওয়ানোর পরে বলে, হযরতেরা কেমন আছেন? ভালো। আপ্যায়ন ভালো হইছে তো? কহা ভালো। আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাবেন? কি? বলে সংক্ষেপ প্রশ্ন হলো, আমারে তো আপনারা চিনেন? বলে হ্যাঁ চিনি। এতটুকু বলবেন, আমি কি জান্নাতি না জাহান্নামী? সব আলেম ওলামা এক পায়ে দাঁড়ায় গেলেন আর বললেন, এটা অসম্ভব। দুনিয়াতে একজন ভালো মানুষ ভালো কাজ করলে বলা যায় সে জান্নাতের পথে আছে, তবে জান্নাতি বলা যাবে না। একজনে অন্যায় কাজ করে তাকে বলা যাবে সে অন্যায়ের কারণে জাহান্নামের পথে আছে, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো বুজুর্গ মানুষ, কথা আপনাকে খাওয়াইয়া হইল কি? এত ফ্যাট করে খাওয়াইলাম, একটা লাইন মতো আমার সাইড করে দিবেন, পারলেন না। দুঃখ। হঠাৎ ওই মজলিসের পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই। বাদশারও কান খাড়ায় গেল, আলেমেরাও তাকায়, বলে এই বাচ্চাকে 9 বছরের বালক। বাদশাহ কয়, বলকের সামনে আসার সুযোগ দেন। ধাক্কা মেরে কেন? সামনে আসার সুযোগ দেন। এই উজিরে আজম, তাড়াতাড়ি সামনে নিয়ে আসো। মরিচ ছোট হইল, ঝাল কি কম নেই? সাপ ছোট হইল, কামড়ের বিষক্রিয়া কম। বড়টার চেয়ে ছোটটার মধ্যে আরো ঝামেলা বেশি, ভয় বেশি। বড়টারে তো দেখা যায় বাড়ি মারা যায়, ছোটটারে তো দেখা যায় না, লাভ দিয়ে পকেটে ঢুকলে উপায় কি? 9 বছরের বালক সামনে বলে, বাদশাহ জাহাপনা কি প্রশ্ন করলেন? আমি জান্নাতি না জাহান্নামী বলো। আচ্ছা, আমি যদি জবাব দেই দিব ইনশাআল্লাহ, তবে আমাকে একটু বলেন যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ বলে, যে জবাব দেয় সে সাময়িক সময়ের জন্য হলেও তো একটু বড়। বেয়াদবি মাফ করবেন,
আমি যেহেতু আপনার জটিল এক প্রশ্নের জবাব দিব, সিংহাসনে আমাকে বসায় আপনি নিচে বসেন। বাদশা তো আর দুনিয়াদার না, আল্লাহর প্রিয় মানুষ। আচ্ছা ঠিক আছে, ওজির আজম নিচে বিছানা দাও, আমি নিচে বসবো, বাচ্চাকে এখানে বসায় দাও। হ্যাঁ, 9 বছরের বালক বাদশা হারুন রশিদ নিচে বসে গেলেন, বালকের চেয়ারে সিংহাসনে বসায় দিলেন। বালক হারুন রশিদের সিংহাসনে বৈশা বলে, তাকায়া দেখো, যাদের কাছে এলেম আছে তাদের সম্মান এমনই হয়। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলক জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। 9 বছরের বালক ডাক দিয়ে কয়, ইলমের সম্মান তো এমনই হয়। কেমন হয়? বলে, এত বড় বাদশারে নিচে বসায় আর আমার মতো বালকের সিংহাসনে বসায়। এটা আমার চেহারা না, টাকা না, আল্লাহর দেওয়া ইলমের সম্মান। ইলমের সম্মান কম না বেশি? দেখছেননি, টাকা নাই, পয়সা নাই, খাওয়ানোর চিন্তা নাই, বালুর মধ্যে বসায় রাখছে মাওলার ইলমের মোহব্বত। টাকায় বসায় রাখতে পারতো? কেউ যদি বলতো আমি 5,000 করে টাকা দিব, বইও বালুর ভিতরে, গাঞ্জাখোর ছাড়া কোনো ভালো মানুষ বসতো না। ও চিন্তা করতো 5,000 টাকা মানে 5 দিনের গাঞ্জা বিনা হিসাবে বয়ে থাকতো। কিন্তু এই জান্নাতি মানুষগুলো বসতো। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, আল্লাহর কসম, একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই আল্লাহর কোরআনের ইলমওয়ালা টিনের মাদ্রাসার ঘরের যেই দাম। ঠিক নেই? আমি হাফিজুর রহমানের দাম নাই, আল্লাহ সম্মান যা দিছেন আল্লাহর দেওয়া ইলমের বরকত। কথা ঠিক নেই? এই ইলম সাইরা কই যান কন্ত? কই যান? কয় আমরা এখন এই ইলমে এগুলিতে বরকত নেই, আমরা এখন কেজিতে যাই, ওটার ওজন বেশি। ফজরের আজান দিতে আম্মা যান, মুয়াজ্জিন যখন উঠে, মা উঠে সন্তানের কেজিতে পাঠাবে। হেন গিয়ে কি করবে? শরতে ওয়াজাগার শরায়াতে আপা। ঠিক নেই? এই সন্তানটা কোরআনের বাগানে যখন আসবে, সে পড়বে শরায়াতে ওযু, শরায়াতে আমার আল্লাহ। চোখের সামনে কই গেল নৈতিকতা, নীতি, আদর্শ? কই গেল? আদর্শ লিপি বই পড়তাম, কত মজা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুন্দর। আর এখন সব উল্টা পাল্টা। ছেলেটারে যখন পড়াইতেছে শরতে ওয়াজাগার, ওর বাড়ি যায় খাম ওয়াজাগার কি? এটা আগুন, আগুন। এটা কি? ছেলের মধ্যে আগুন ঢুকে গেছে, এখন গেলাস ভাঙে, পিরিজ ভাঙে, সুকেশ ভাঙে। আম্মু কয় কি? কয় আগুন। ঠিক নেই? শরায়াতে যখন শিখছে আপা, ছেলে কাম্মু আপা কি কয়? বড় হইলে বুঝবি। বুঝতে 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 বিয়ে পাস করার আগে বিয়া পাস, বিয়ে পাশের আগে বিয়া পাস। আরো দিক দিয়ে এত স্লোগান মাইরা দিছে দুনিয়াদার শয়তানেরা, বাল্য বিবাহ বন্ধ করে দাও। তার মানে আকাম যত পারো করো, তারপরও বিবাহ চলবে না, আকাম চালাও। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স 6 বছর,
রহমতের নবীর সাথে তখন বিয়া হলো। আম্মা জান বলেন আমার 9 বছরে নবীর ঘরে আসলাম, আমি আয়েশার 8 তখন রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে, 18 বছরে নবী চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না। 18 বছরে নবী নাই, আর আমগো বোনদের তো 18 বছরে বিয়েই হয় না। এর মধ্যে আবার আগুন লাগায় বাল্য বিবাহ বন্ধ করো। আর আম্মা জান বলেন আমি 18 বছর বয়সে মাত্র 9 বছর নবীর সংস্রব পাইয়া শিখছি কি জানো? আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো ঘরেন আম্মা জানেরা কয়টা হাদিস পারেন? পারেন না। আপনারা কথা বলেন না, একটাও না। কেমনে আহলে হাদিস দাবি করেন? আম্মা জান আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা, মাত্র 9 বছরের দোয়া। ওই যে বাদশাহ হারুন রশিদের নাম বললাম, জানেননি তার স্ত্রীর নাম কি? জানেন না? দুনিয়ার সবগুলোর নাম জানেন। পৃথিবীর মধ্যে কে সুন্দরী, কে অসুন্দরী, কে বাটি, কে লম্বা, সব নাম মুখস্থ। হ্যাঁ, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন, কোরআনের হাফেজা। 100 মহিলা জুবায়দার কাজ করে, 100 মহিলা, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা ডাক দিয়ে আমি চাই আমার ঘরে 24টা ঘন্টা প্রতিটি সেকেন্ড যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 কাজের মহিলারে ভাগ করে দিল, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, আর একজন তেলাওয়াত শুরু করো, আর একজন কাজে যাও, আর একজন তেলাওয়াত শুরু করো। বা এইভাবে শিডিউল করে দিয়েছেন। জুবায়দার ঘরে 24 ঘন্টাই কোরআনের আওয়াজ। এই ঘর রহমত হইব না? আর যে বিল্ডিং এর মালিকেরা ফজরের সময় মুসল্লিকে মসজিদে যাইতে গেট খুলে না, এরকম বরকতি বিল্ডিং আছে না নাই? অনেক আল্লাহর বান্দারা কয় মনে চায় ফজরের নামাজে মসজিদে যাব, কিন্তু গেট খুলতে দেয় না দারোয়ান মালিক। এই বিল্ডিং এ আগুন লাগবে না তো কই লাগবে? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। সিংহাসনে বসে বলে এলেমের সম্মান তো এমনই হয়। দেখছেন নি এখানে 4টা ছেলের মাথায় পাগড়ি দেয়া হলো, কিসের কারণে? আল্লাহর কোরআন তাদের সিনার মধ্যে জমা। এলেমের এত দাম যে আদর্শ লিপি 10 পৃষ্ঠা পরে আমরা বাংলা শিখলাম। খুঁজো বাংলাদেশে এই 10 পৃষ্ঠা আদর্শ লিপির একজন হাফেজ আসেনি। আর কোরআনের হাফেজ 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত এত মজা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কোরআন যেখানে থাকবে সেখানে গজব থাকবে না। এখন তো সে ইলমের খবর নাই, বরং এটা বন্ধ করার জন্য কে যেন কয় আবার মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো গজায় গেছে। আবার বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, সব যাকাত ফেতরা খায়। মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো। মাদ্রাসায় পড়িয়া যাকাত ফেতরা খায়, মাদ্রাসায় পড়িয়া এরা হক কথা বলতে পারে না। হক কথা কে কয়? হাসানুল হক, রাশেদ খান, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, তসলিমা নাসরিন। হক কথা তো কোরআনওয়ালারা ছাড়া কেউ বলে না, কেউ বলে না। আর আমরা যে বলি কতটা বিনয়ী হইয়া বলি, নরম হইয়া বলি, পাও ধইরা বলি, যেন কষ্ট না যায়। কেন? কাউকে আঘাত করা মাকসাদ না।
স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। দেখছেন নি কেমনে বয়ান করতেছি যাতে আপনাদের কলিজায় আঘাত না লাগে, এমন ভাবে বলতেছি যেন আপনারা দিল থেকেই ইসলামটারে মহাব্বত করেন। এমন বয়ান দিমু যে একজনে কয় ও বাবা ইসলাম এত কঠিন, তো দরকারই নেই। ওই একজনে বলে অন্ধ, ওরে কয় ভাই তুই চোখের জুতি বাড়া, শরীরের তাজা কর। কি খাইলে? কয় গাভীর দুধ খাবি। কয় এটা কেমন? কয় সাদা। কয় সাদা কেমন? কয় বক চিনো? বক। না চিনি না। কয় বক হইলো বক বাঁকা। কেমনে? কয় ধান কাটে না কাশি, ইডার মতো। ওইটা দৌড়ে দেখা তো আপনারে লই আইছি, কাশিদের বেহা করে দেখে ও দর্শে এটা দৌড়ে যায়। সর্বনাশ, এইটা আমার মুখে দিবি? দরকার নাই, আমি মইরেই যাই, তারপর আমি দুধ খাওয়ার কোনো দরকার নেই। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এরে আল্লাহর বান্দারা, 9 বছরের বালক বসে বলে ইলমের সম্মান তো এমনই হয়। আল্লাহর কোরআন অন্তরে ঢুকাও রে মুমিন। আল্লাহর কোরআন পড়লে যেই বরকত হবে, যারা এই কোরআন ওয়ালাকে মোহাব্বত করবে তারাও সে বরকত পাবে। এবার 9 বছরের বালক কয় আপনার প্রশ্ন কি? বলে আমার প্রশ্ন, আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী বলো। কয় বলার আগে আমাকে বলেন, এই বাদশাহ আপনার জীবনে এমন কোন সুযোগ ছিল নি চাইলেই জেনা করতে পারবেন, কিন্তু আল্লাহর আযাবের ভয় আপনি জেনা করেন নাই? সুন্দরী সুন্দরী মেয়ে সামনে ছিল, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা করতে পারতেন, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে অন্যায় করেন নাই। বাদশাহ হারুন রশিদ বলে এরকম একবার না শতবার হয়েছে। একটা সুন্দরী মেয়ে, কত সুন্দরী, বিশ্ব সুন্দরী আমার সামনে দাঁড়ায়, আমি সুযোগ ছিল চাইলে জেনা করতে পারতাম, কিন্তু আল্লাহর শুকর, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি চোখের জেনা করি নাই, কানের জেনা করি নাই, অন্তরের জেনা করি নাই। বালক ডাক দিয়া কয় আল্লাহর কসম, আমি আপনাকে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। এরে যুবক, ও যুবতী বোনেরা, ও পর্দার আড়ালের মা, ঘরের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে সারা রাত জেনা চলে। জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, পুরা ঘরটার রুমে রুমে জেনা। এক রুমে ছেলে ঘুমায় মোবাইলে জেনা, আর এক রুমে মাইয়া ঘুমায় মোবাইলে জেনা, আর এক রুমে মা বাবা ঘুমায়, দুজন মোবাইল চালায়, গুনাহ গুনাহ করে। মনে হয় এই পরিমাণ গুনার বোঝা তার ঘরে চলছে, মনে হয় যেন আল্লাহ বেজার হয়ে ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার। ঘুমের থেকে উঠা উচিত ছিল, চেহারাটা দেখবে বানর হয়ে গেছে। কেন হয় না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হয় না, নাইলে ঠাডা পড়তো, চেহারা শুকর হয়ে যায়। রুমে রুমে জেনা, চেহারা নষ্ট। গাছ ভালো হলে ফল ভালো হবে। একটা মা, একটা বাবা যদি চিন্তা করতো, যারে আমি যত অন্যায় করব এর একটা রিয়াকশন গিয়া সন্তানের মধ্যে ঢুকবে। গাছ আম, আম গাছে কি কোনোদিন কাঁঠাল হবে? তো দুশ্চরিত্র মা বাবার গর্বে তো কোনোদিন আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, খাজা মঈনুদ্দিন চিশতি আসবে না। খাজা মঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়। লক্ষ 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 বিধর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান। খাজা মঈনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে গেলেন। মা কয় এত আনন্দিত কেন? কয় মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়েছে। মা কয় তাতে তোর কি?
এই সব অবদান তো আমি মায়ের। মঈনুদ্দিন ডাক দিয়া কামা তোমার? বলে হ্যাঁ। বলে কেমনে? সাথে সাথে খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে কান্না করে, বাবা তুই আমার গর্বে যেদিন আসছো, আল্লাহর কসম ওই দিন থেকে আমি রাতের বেলা এক সেকেন্ডও ঘুমাই নাই। আমি রাতের গভীরে ওযু বানাইয়া যায় নামাজে বিছাইয়া সেজদায় পড়ে শুধু কান্না করেছি আর বলেছি, আরশে আজিমের মালিক, আমার গর্বের সন্তানটা তুমি তোমার ওলি হিসাবে কবুল করিও। মায়ের দোয়া তো বৃথা যাবে না, চোখের পানি খালি যাবে না। ও ঢাকার মুসলমানের যুবক, যতই টাকার বাহাদুরি করো, মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার পাও নাই, বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই। মঈনুদ্দিনের মা কাঁদে আর কয়, রে মঈনুদ্দিন, আমি সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, মালিক আমার সন্তানের ওলি বানাও। শুধু তাই না, তুই দুনিয়ায় যখন আসছো, আমি তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা ওযুতে দেই নাই। ও এলাকার মা বোনেরা, ও বাবাজিরা, এমন মায়ের সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এই দুনিয়ায় যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানটারে ডাক্তার বানান, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, প্রতিবেশী কষ্ট না পায়। ডাক্তার হলো সন্তান ধন্য, আদওয়ালা যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য, আদওয়ালা যদি প্রফেসর বানায় যাইতে পারেন সন্তানের জীবন ধন্য। আপনি মাও কবরে শান্তি পাবেন। ওই বালক ডাক দিয়া বলে, বাদশাহ হারুন রশিদ, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা কেউ বলতে পারি না জান্নাতি। তুমি 9 বছরের বালক, কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি? বলে, আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দেই, শুনো। কোরআনের আয়াতের দলিল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজের গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। দলিল দিয়ে দিলেন। এই বালক তো সাধারণ বালক না, আলেম থেমে গেল। এই বালকের ছোট মনে করে কি হবে? এর মর্যাদা অনেক, এর কলবের পাওয়ার বেশি, এর উপরে আল্লাহর আলাদা রহমত। এই রহমত কেন আসছে? হয়তো মায়ের নজর লাগছে, বাবার নজর লাগছে, আল্লাহওয়ালার নজর লাগছে। এই বালক তো সাধারণ বালক না, সারা দুনিয়াতে আজও যার নাম স্মরণ করে অন্তর ভরে চলে এই 4 মাযহাবের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এই বালককে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, সারা দুনিয়াতে তার মাযহাব মাননেওয়ালার অভাব নাই। এর নবীর উম্মতের দলের যুবক, তুমি মাদ্রাসায় পড়ো না, আমার কোনো বাধা নাই। টুপি পড়ো না, বাধা নাই। তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় যাও। দাড়ি লাগাইয়া তসবি পরে পাগড়ি পরো বলি নাই, বরং আমি বলছি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, কিন্তু বেয়াদব হইবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়ে সামনে আগাও। এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে 5 ওয়াক্ত নামাজি আসেনি। তোমার কপাল কেন খারাপ?
তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। বলো বাবা, আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়া জবাব দাও, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে চিন্তা করো। তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি নামাজি নাই? তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ও পর্দার আড়ালের মা বোন, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকায়, পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে দাড়ি তো কম কাটো নাই। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, অন্যায় তো জীবনে অনেক করেছি, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের নেক নজর নিয়া, নবীজির তরিকা মেনে চলবো, আদর্শ মেনে চলবো। তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।